আপনাদের কি কখনো এমন হয়েছে যে একটা স্পেসিফিক সিচুয়েশনকে নিয়ে এত বেশি ওভারথিংক করে ফেলছেন যে আল্টিমেটলি এটার কোনো প্রোগ্রেস করা হয়নি? এই পুরা ব্যাপারটাকে বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস। এটার অর্থাৎ আমরা যখন কোনো সিচুয়েশনকে নিয়ে অনেক বেশি ওভারথিংক করি তখন আমরা প্যারালাইজড হয়ে যাই মেন্টালি, অ্যান্ড এটা নিয়ে ফার্দার আর কোনো প্রোগ্রেস হয় না। সো আজকে আমি আপনাদেরকে 5টা রিজন বলবো যেটার কারণে অ্যানালাইসিস প্যারালাইসিস হয়। ফার্স্ট অ্যান্ড সবচেয়ে কমন রিজনটা হচ্ছে ফিয়ার অফ ফেলিওর। আমরা যখন কোনো কাজ শুরু করি তার আগে চিন্তা করি যে এটা কি আমরা করতে পারবো কিনা, বা এটা ফেল করবো কিনা, যদি ফেল করি তাহলে কি হবে। সো এই চিন্তাগুলো করে আলটিমেটলি আমরা আর কোনো প্রোগ্রেসই করি না। সেই ক্ষেত্রে ছোট্ট 3টা জিনিস মেনটেন করতে হবে। সেটা হচ্ছে আমাদের গোলটাকে রিয়েলিস্টিক একটা অ্যাম্বিশন হিসেবে সেট করতে হবে। এমন না যে খুব আনরিয়েলিস্টিক, আমি কালকে চাঁদে চলে যাব, এটা তো পসিবল না। হ্যাঁ, সো রিয়েলিস্টিক গোল সেট করাটা ইম্পর্ট্যান্ট। সেকেন্ডলি, আমাদের গোলগুলোকে ছোট ছোট কয়েকটা স্মলার গোলসে কনভার্ট করে নেওয়া, যে আমি ফার্স্ট এই জিনিসটা অ্যাচিভ করবো, তারপর ছোট আরেকটা স্টেপ নিব, থার্ড আরেকটা নেবো, এরকম করে ছোট কয়েকটা গোলে যদি আমরা ডিভাইড করে আলটিমেটলি আমাদের রিয়েলিস্টিক গোলের থেকে প্রোগ্রেস করি তাহলে এটা অ্যাচিভ করা পসিবল। অ্যান্ড থার্ড যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে গোলটা সেট করেছি এটা কেউ না কেউ তো অবশ্যই আগে অ্যাচিভ করছে, ওদের সাপোর্ট নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। সেকেন্ড রিজন যেটার কারণে অ্যানালাইসিস প্যারালাইসিস হয় সেটা হচ্ছে ফিয়ার অফ জাজমেন্ট। আর আমরা যে দেশের মানুষ, এটা খুবই কমন যে এক মানুষ কি বলবে এইটা নিয়ে পড়ে থাকা, এটা চিন্তা করা। ভাই ট্রাস্ট মি, এটা নিয়ে পড়ে থেকে কোনো লাভ নেই। যারা আপনাকে নিয়ে কথা বলে বা একটা মানুষকে নিয়ে গসিপ করতে পছন্দ করে, তারা একটা স্পেসিফিক টপিক নিয়ে বড় জোর 2 দিন 3 দিন পড়ে থাকবে, বিকজ দে হ্যাভ লট অফ আদার থিংস টক অ্যাবাউট অ্যাজ ওয়েল। সো ফিয়ার অফ জাজমেন্ট এটাকে ইগনোর করা ছাড়া আসলে আর কিছু করার নাই। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে নাম্বার অফ চয়েসেস। আপনার কাছে যদি অনেক বেশি চয়েস থাকে যে আমি আজকে একটা কোম্পানিতে জব করছি, আমি কালকে বেটার কোনো অফিসে সুইচ করবো কিনা, বেটার কোনো কোম্পানিতে যাব কিনা, অথবা আমি দেশের বাইরে যাব, সেক্ষেত্রে আমি কি স্টুডেন্ট ভিসা নিয়ে যাব, নাকি ওয়ার্কিং ভিসা নিয়ে যাব, নাকি পিআর নিয়ে যাব, অথবা আমি আমার চাকরি ছেড়ে কোনো বিজনেস স্টার্ট করবো। সো ওভারওয়েলমিং নাম্বার অফ চয়েসেস। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে আপনার চয়েসগুলোকে এলিমিনেট করে ন্যারো ডাউন করা। ইউ ক্যান হ্যাভ 2 to 3 চয়েসেস। এগুলোর থেকে আপনি ফার্দার ডিসাইড করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কী করতে চান, তাহলে গিয়ে আপনার প্রোগ্রেস করা পসিবল। অর এলস আপনার যখন অনেক চয়েস থাকবে আলটিমেটলি কোনোটাই করা হবে না। ফোর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে ল্যাক অফ কনফিডেন্স। এটা খুবই স্বাভাবিক। আপনি যখন একটা কাজ নিয়ে চিন্তা করতেছেন, অনেক দিন ধরে প্ল্যান করতেছেন, আপনার প্যানিক করা থেকে কিন্তু কনফিডেন্সটা উল্টো আরও দিন দিন কমতে থাকে। সেই ক্ষেত্রে যেটা করা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মানুষের আশেপাশের মানুষদের সাথে কথা বলে সাপোর্ট নেওয়া, মানুষ থেকে অ্যাডভাইস নেওয়া। তাহলে যে আপনার কনফিডেন্সটা গ্রো করবে অ্যান্ড ইউ ক্যান প্রসিড অন দ্যাট। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে পারফেকশনিজম। আমাদের মধ্যে অনেকেই আছে যে একটা স্পেসিফিক কাজকে খুব পারফেক্টলি করতে চায়, বা একটা পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করে, একটা প্রপার প্ল্যান সেট করতে চায় যে এটা আমি এক্স্যাক্টলি এভাবেই করবো অ্যান্ড এটাকে পারফেক্ট হতে হবে। ট্রাস্ট মি, কোনো কিছুই পারফেক্ট না। আপনি যখন একটা কাজ নিয়ে প্রসিড করবেন আলটিমেটলি সেই জার্নিতে অনেক ইমপারফেকশনস আসবে যেগুলোকে আপনার ওভারকাম করতে হবে। সো পারফেকশনিজম হয়ে প্রসিড করা পসিবল না। আপনাকে ইমপারফেকশনটা মাথায় রেখেই সামনে আগাতে হবে। সো দিস আর দ্য 5 পয়েন্টস যেগুলো আই হোপ আপনাকে অ্যানালাইসিস প্যারালাইসিস ওভারকাম করতে হেল্প করবে। থ্যাংক ইউ।